নদিয়ার চাপড়ায় আর্থিক তছরূপের অভিযোগ। চাপড়ার মহৎপুর পঞ্চায়েতের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। রাস্তা নির্মাণের টাকা তছরূপের অভিযোগ। নদিয়ার চাপড়ায় রাস্তা নির্মাণের টাকা তছরূপের অভিযোগ উঠল। আর্থিক তছরূপের এই অভিযোগ উঠেছে মহৎপুর পঞ্চায়েতের বিরুদ্ধে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, সুনির্দিষ্টভাবে জানাও এই অভিযোগ ঠিক কি করা হয়েছে, কারা করছেন এই অভিযোগ? দেখো, মহৎপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ, যেমনটা অভিযোগ যে 2023-24 অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে রাস্তা নির্মাণের কাজ করার কথা ছিল, সেই টাকা আত্মসাৎ করা হয়েছে, যেমনটা পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ। স্থানীয়দের যারা দাবি, ওই পঞ্চায়েত এলাকারই জামের ডাঙ্গা থেকে ও গরুইমারি এলাকায় মোট 5টি রাস্তা নির্মাণ এবং সংস্কারের কাজ করার জন্য গত বছর 5 লক্ষ টাকা বরাদ্দ হয়। অভিযোগ, এই রাস্তার একটিও রাস্তাতেও কোনো রকম কাজ হয়নি। যেমন রাস্তা তেমনই রয়েছে, কিন্তু তার সত্ত্বেও টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসে তুলে দেওয়া হয়েছে ঠিকাদার সংস্থাকে, এমনটাই কিন্তু অভিযোগ। তার পাশাপাশি তারা যেমনটা জানাচ্ছেন, এই অভিযোগ, এই যে টাকা আত্মসাৎ করার জন্য 1 লক্ষ টাকার নিচে সমস্ত টেন্ডার করা হয়েছিল। তারা যেটা বলছে যে 1 লক্ষ টাকার নিচে টেন্ডার করলে ওপেন টেন্ডার করা হয় এবং সেই ওপেন টেন্ডারের মাধ্যমে কিন্তু এই টাকা আত্মসাতের ছক কষে এই টাকা আত্মসাৎ করা হয়েছে পরিকল্পনা মাফিক, এমনটাই কিন্তু অভিযোগ জানাচ্ছে। এই অভিযোগকারীদের মধ্যে কিন্তু ইতিমধ্যে মহকুমা শাসকের দপ্তরে অভিযোগ জানানো হয়েছে। সেই অভিযোগকারীদের মধ্যে একজন বিজয়ী পঞ্চায়েত সদস্য রয়েছে, যে যদিও এই যে অভিযোগ পেয়ে মহকুমা শাসক তিনি যেমনটা জানিয়েছেন, অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত করে যদি সম্পূর্ণ অভিযোগ মহৎপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কি বলা হচ্ছে তাদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পর্কে? পঞ্চায়েত প্রধান সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন। তার যেটা বক্তব্য, বিরোধীরা চক্রান্ত করে এই ঘটনা, এই ধরনের অভিযোগ সামনে আনছে। আমি নিজে, পঞ্চায়েত প্রধান যেমনটা জানিয়েছে, আমি নিজে গিয়ে দেখেছি রাস্তার কাজ হয়েছে, কিন্তু গ্রামবাসীদের অভিযোগ কোনো রকম রাস্তার কাজ হয়নি। এই যে রাস্তার যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটা কি মানে গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি বলছেন এটাই রাস্তার কাজ? একেবারে দেখো, গ্রামবাসীরা যে অভিযোগ করছে এই রাস্তাতে টাকা বরাদ্দ হলেও কোনো রকম কাজ হয়নি, কিন্তু পঞ্চায়েত প্রধান তিনি কিন্তু সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে তিনি জানিয়ে দিয়েছেন আমরা কাজ দেখেছি এবং কাজ হয়েছে। কিভাবে তিনি বলছেন, কেন বলছেন তার কিন্তু এখন স্পষ্ট নয়, তবে তিনি বিরোধীদের চক্রান্তের অভিযোগ তুলছেন। মহকুমা শাসক কি কোনো বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন? ইতিমধ্যে মহকুমা শাসক যেমনটা জানিয়েছে, বিডিওকে সম্পূর্ণ বিষয়টি জানানো হয়েছে, তিনি ইনকোয়ারি করবেন এবং সমস্ত তদন্ত রিপোর্ট সামনে এলে যদি রাস্তার কাজ না হয়ে থাকে প্রশাসনিক দপ্তরে যত রকম ভাবে ব্যবস্থা গ্রহণ করা যায় সেই ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু মহকুমা শাসক জানিয়েছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা। কি অভিযোগ আমরা শোনাবো? কাজ হয়েছে, পাবলিক লোক দেখে নিয়েছে, কিন্তু বিরোধী দলরা কাজ করতে পারছে না কিংবা কারা জিততে পারেনি, তার জন্য আমাদের উপর অত্যাচার করছে ও অভিযোগ জানাচ্ছে, মিথ্যা অভিযোগ জানাচ্ছে যে ওরা টাকা আত্মসাৎ করেছে। হ্যাঁ, আমি খুঁটিয়ে দেখে এসেছি যে ঠিক মতন কাজ হয়েছে, ওই টাকা কাজে ব্যবহার হয়েছে। লিখিত অভিযোগটা আমি 5 তারিখে পেয়েছি। আমি ওখানে যিনি বিডিও আছেন, বিডিও চাপড়াকে আমি বলেছি এটার এগেনস্টে এনকোয়ারি করতে। কোনো রকম ফিনান্সিয়াল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন যদি হয়ে থাকে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।